আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। একজন গে ব্যক্তি অ্যাসাইলাম ক্লেম করে, কিন্তু তাকে অ্যাসাইলামেও দেওয়া হয়নি এবং তাকে অ্যাপিল রাইটসটুকুও দেওয়া হয়নি। পরবর্তী সে এটি চ্যালেঞ্জ করে এবং সে অ্যাপিল রাইটসটি ফিরে পায়। এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিতভাবে বলতেন। এই ব্যাপারে যে আহ, একটি কেস লয়ের কথা বলবো, সেই কেস লটাতে দেখা গেছে যে একজন গে ইন্ডিয়ান ন্যাশনাল সে সাকসেসফুলি চ্যালেঞ্জ করেছে তার একটি অ্যাসাইলাম ক্লেম যেটা রিফিউজ হয়েছিল, এবং তার যে হিউম্যান রাইটস ক্লেম ছিল সেটাকেও রিফিউজ করা হয়েছে, এবং তার যে অ্যাপিল রাইট দেওয়ার কথা ছিল সেটা অ্যাপিল রাইট না দিয়ে সেটা সার্টিফিকেশন দেওয়া হয়, অর্থাৎ তাকে অ্যাপিল রাইট দেওয়া হয় না। এটাকে সে চ্যালেঞ্জ করে সাকসেসফুল হওয়ার পরিপ্রেক্ষিতে সে এখন এই ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবে। তো আমরা জানি যে এই যারা গে কিংবা লেসবিয়ান কিংবা যাদের এই সেক্সুয়াল ওরিয়েন্টেশন কোনো আইডেন্টিটি ক্রাইসিস থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা অ্যাসাইলাম সিক করতে পারে, এবং এই গ্রাউন্ডটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট গ্রাউন্ড। এবং 1951-এর যে ইউএন রিফিউজি কনভেনশন আছে, যেখানে 5টি কনভেনশন রিজন বলা হয়েছে যে অ্যাসাইলাম সিক করা যাবে, তার ভিতরে একটি হচ্ছে মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। এবং এই মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ মিনস যাদের এই জেন্ডার আইডেন্টিটি থাকা কারণে যারা ডিসক্রিমিনেট হতে পারে, পারসিকিউটেড হতে পারে, প্রসিকিউটেড হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা অ্যাসাইলাম সিক করতে পারে, এবং তারা যদি জেনুইন অ্যাসাইলাম সিকার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাসাইলাম কিন্তু গ্রান্ট হয়ে থাকে। আমি এই ধরনের বেশ কিছু কেস আমি ডিল করেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই এগুলো সাকসেস হয়েছে অন দ্য বেসিস অফ গে অ্যাসাইলাম সিকার এবং লেসবিয়ানও বটে। তো এইটা আমার শেয়ার করার যেটা কারণ সেটা হচ্ছে যে 1951-এর যে কনভেনশন সেখানে ক্লিয়ারলি বলা আছে যে যদি দেখা যায় যে কারোর যদি এই সেক্সুয়াল যে ওরিয়েন্টেশনের কারণে যদি সে ডিসক্রিমিনেটেড হয়ে পারসিকিউটেড হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকে অ্যাসাইলাম গ্রান্ট করতে হবে। এছাড়াও যে হিউম্যান রাইটসের যে ক্লেম করা হয়েছে এই ক্ষেত্রে, এবং যেটা রাইটলি সাকসেস হয়েছে, সেখানে যে হোম অফিসে প্রাইভেট লাইফের একটি গাইডেন্সের যেটা বলা হয়েছে যে যদি ভেরি সিগনিফিক্যান্ট অবস্টাকল থাকে, যেখানে অ্যাপ্লিক্যান্ট উড বি অ্যাট রিয়েল রিস্ক অফ প্রসিকিউশন, মানে তাকে প্রসিকিউশন করা যেতে পারে, কিংবা সিগনিফিক্যান্ট তাকে হ্যারাসমেন্ট হতে হতে পারে, কিংবা তাকে ডিসক্রিমিনেশন করা হতে পারে অ্যাজ এ রেজাল্ট অফ দেয়ার সেক্সুয়াল অর পলিটিক্যাল ওরিয়েন্টেশন অর ফেথ অর জেন্ডার, সেক্ষেত্রে কিন্তু তাদের যে রাইট অ্যান্ড ফ্রিডম আছে সেটা কিন্তু রেস্ট্রিক্টেড করবে, এবং সেই ক্ষেত্রে যে কিন্তু তারা তাদের যে প্রাইভেট লাইফ আছে সেটা এস্টাবলিশ করতে পারবে না। এবং সেই কারণে কিন্তু হিউম্যান রাইটসের গ্রাউন্ডে কিন্তু এই গে কিংবা লেসবিয়ান যারা এই সেক্সুয়াল আইডেন্টিটির কারণে অ্যাসাইলাম সিক করবে তাদেরকে কিন্তু অ্যাসাইলাম গ্রান্ট হবে। তো একটা বিষয়ে সবসময় খেয়াল রাখতে হবে যে যারা অ্যাসাইলাম সিক করে তাদের কিন্তু এভিডেন্সের ব্যাপার আছে। তো গেদের ব্যাপারে যে এভিডেন্সগুলো সাধারণত হোম অফিস দেখতে চায় সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে ইন্টারভিউ থেকে তাদেরকে ভালো করতে হবে। তার যদি পার্টনার থাকে পার্টনারের কাছ থেকে কোনো লেটার যদি নেওয়া যায়, সে যদি কোনো গে ক্লাবের সঙ্গে জড়িত থাকে সেখান থেকে যদি কোনো মেম্বারশিপ কার্ড কিংবা লেটার নেওয়া যায়, এবং তার পার্টনার যদি উইটনেস স্টেটমেন্ট কিংবা কোনো রিটেন কনফার্মেশন দিয়ে দিয়ে থাকে, কিংবা সে যদি রেগুলার কোনো এই ধরনের ক্লাবে যদি যাতায়াত করে এবং সেটার যদি এভিডেন্স থাকে, এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করবে, এবং সেই ক্ষেত্রে গে কিংবা লেসবিয়ান যারা অ্যাসাইলাম ক্লেম করবে এই ধরনের এভিডেন্স থাকলে তাদের অ্যাসাইলাম কিন্তু গ্রান্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।